শিল্পের উপর শাসকের কোপ। রাজ্যের একাধিক নাট্যদলের অনুদান বন্ধ করে দিল কেন্দ্র। বিভিন্ন নাট্যদলের পরিচালক সদস্যদের অনুদান বন্ধ। গুরু শিষ্য পরম্পরা প্রকল্পে অনুদান বন্ধের অভিযোগ, অনুদানে আমরা ওরার অভিযোগ। নাট্যদলের একাংশের অভিযোগে বিতর্ক দানা বেঁধেছে। আমাদের দলের 50 বছর বয়স, তাতে আমরা কেন্দ্রীয় সরকার থেকে একটা পুরস্কার পেলাম। অভিনেতা অভিনেত্রী কর্মীরা, তাদের গ্রান্ট বন্ধ হয়ে গেল 23-24 থেকে। এদের ডিপেন্ড করে আমরা থিয়েটারটা করি সবাই। হঠাৎ করে 22টা দলের উপর খুব কেন পড়েছে? এবার সত্যি কথা বলতে কি, বিজেপির বিরুদ্ধে নাটক কোথায় করলাম? করিনি তো। এমনকি তৃণমূলের সাপোর্টেও নাটক করিনি, বিরুদ্ধেও নাটক করিনি, সিপিএম এর সাপোর্টেও নাটক করিনি। আমরা রাজনৈতিক ভাবে নাটক করি কম, আমরা সামাজিক এবং মানবিক জায়গা থেকে থিয়েটারটাকে ধরি। আমরা সম্মিলিতভাবে বিরোধিতা এটা করবোই। যে যুক্তিগুলো দেওয়া হচ্ছে সেই যুক্তিগুলোর কোনো মাথা মুন্ডু নেই এবং বোঝা যাচ্ছে যে এটা খুব পারপাসফুলি করা হয়েছে, পিক অ্যান্ড চুজ করা হয়েছে, কোনো নিয়ম মেনে করা হয়নি। আমাদের নিজেদের মনে হচ্ছে এটার মধ্যে একটা পলিটিক্যাল ভেন্ডেটা আছে। আমরা চাইবো যে কেন্দ্রীয় সরকার রিভিউ করুন পুরো জিনিসটা এবং সঠিক যেটা হয় সেটাই যেন করেন। অনুদানের আমরা ওরার অভিযোগ খারিজ। অভিযোগ খারিজ করেছেন রুদ্রনীল ঘোষ। যে দলগুলো আর্থিকভাবে অনেকটা স্বাবলম্বী হয়ে উঠেছেন তাদের ক্ষেত্রে এই গ্রান্টগুলো বন্ধ করে, কারণ তারা স্বাবলম্বী হয়েছে এবং বাকিদের স্বাবলম্বী করবার জন্য এই গ্রান্টগুলো ডিস্ট্রিবিউট করা হচ্ছে। তারপর কারুর কাগজপত্র বা এই ধরনের বিষয় নাকি একটু সমস্যা হয়েছে। যারা বলছেন যে আমরা অন্য রাজনীতির মানুষ বা অন্য নাটক করি বলে, তা আপনারা রাজনৈতিক কর্মীর মতো কোন একটি দলের থিয়েটার করবারই বা কি দরকার রয়েছে? রাজনৈতিক থিয়েটারটা এড়িয়ে গেলেই হয়। আবার অনেকে বলেও ফেলছেন যে এটা প্রতি আক্রমণ অমুক তমুক, কেন্দ্র সরকার একদমই না। যদি তাই হতো, এই বামপন্থী ডানপন্থী এসব মিলিয়ে, তো তাহলে অত্যন্ত সিনিয়র যারা দিকপাল পরিচালক রয়েছেন তাদের তো হয়নি।